আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমাদের মাসলা মাসাইলের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব, অনেকে নামাজরত অবস্থায় তসবিহগুলো এমনভাবে পড়েন যে পাশের লোকজন শুনতে পায়। যেমন আমরা জানাজার নামাজেও দেখেছি, জানাজার নামাজে কিন্তু ৪ তাকবীর পড়া ফরজ। এটা ইমাম সাহেব যখন পড়েছেন, আপনি ৪ তাকবীর মুক্তাদির এমনভাবে পড়বে যেন নিজে শুনতে পান। আজকালকার সময়ে যখন আমরা জানাজার ময়দানে যাই, তখন দেখি যে আল্লাহু আকবার এটা সবাই বলতেছে, মনে হচ্ছে যেন সবাই মোকাব্বের। মোকাব্বের একজন হতে পারবেন বা দুজন হতে পারবেন, দরকার হলে ৩ জন হবেন। নির্দিষ্ট গ্যাপ পরে পরে মোকাব্বের হতে পারবে মাইক না থাকলে। সেক্ষেত্রে আপনি মোকাব্বের, কিন্তু এখন সবাই মোকাব্বের হয়ে গেছেন, সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম জোরে জোরে বলেন না। আপনি রুকুর তসবিহ, সেজদার তসবিহ, আপনার সূরা কেরাত একা পড়েন বা জামাতে পড়েন। জামাতে পড়লে তো আপনার সূরা কেরাত নাই, তসবিহ আছে শুধু বা তাশাহুদ আছে। এগুলো অনেকে ফিসফাস করে জোরে আওয়াজ করে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে পড়েন। এভাবে পড়লে আপনার নামাজ মাকরুহ হবে। ১। ২ নম্বর হচ্ছে যে পাশের লোকটা শুনবার কারণে ওনার যে একাগ্রতা নষ্ট হয়েছে। অর্থাৎ আপনার তসবির টোন শুনে উনি বিব্রত বোধ করছেন, উনি কি পড়বেন, উনি আপনার দিকে মন চলে গেছে, আপনি যে সূরা ফাতিহা পড়তেছেন বা মাঝে মধ্যে ভুলও হয়ে যাচ্ছে আপনার, উনি আপনার ভুল ধরার জন্য বসে আছে। এই অবস্থায় ওনাকে ডিস্টার্ব করার কারণে আপনি গুনাহগার হবেন। দুটো কাজ, এক হচ্ছে আপনার নামাজ মাকরুহ হচ্ছে, দ্বিতীয় হচ্ছে আরেকজনকে ডিস্টার্ব করার জন্য আপনি গুনাহগার হচ্ছেন। মসজিদে গিয়ে আপনি গুনাহ কামানোর কোনো দরকার নেই। আপনি এমনভাবে রুকু সিজদা তসবিহ পড়বেন বা তাশাহুদ পড়বেন যেন আপনার কানে শুনতে পান, দ্বিতীয় মুসল্লি যেন শুনতে না পায়। অনেক ইমাম সাহেবের কাছেও আমরা এটা দেখতে পাই, ইমাম সাহেব একটু জোরে পড়ার কারণে খুব সেন্সিটিভ একটা মাইক্রোফোন ইমাম সাহেবের গলায় বা মুখের সামনে লাগানো থাকে। এই লাগানো থাকবার কারণে ওনার আওয়াজটা কিন্তু ওই মাইক্রোফোন টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে একবারে নিচের তলা দোতলা সব কানে উনি কি পড়তেছেন সব আওয়াজ পৌঁছে দিচ্ছে। তখন কিন্তু মানুষের একাগ্রতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম সাহেব একে তো মাকরুহ করতেছেন, দ্বিতীয়ত কিন্তু ইমাম সাহেব গুনাহগার হবেন এই জন্য যে আপনি ফিসফাস করে পড়ার কারণে অন্য লোকের ডিস্টার্ব হচ্ছে। এই জন্য উনি এমন ভাবে পড়বেন যেন ওনার মাইক্রোফোন এটা ক্যাচ না করে। আর মাইক্রোফোন কেরাতের জন্য আসলে আমরা একেবারে মুখে মুখে যেটা দিই এটা উচিত না। আমাদের উচিত আমাদের মসজিদগুলোতে আমাদের সিনার মধ্যে ছোট্ট মাইক্রোফোন লাগানো, তাহলে এটা দূর থেকে ক্যাচ করে না, ছোট শব্দ ক্যাচ করতে পারবে না। আমাদের মুখের উপরে, প্রত্যেক মসজিদে এখন মুখের উপরে, ওটা মুখের উপরে যেটা লাগায় এটা ছোট শব্দটি ইভেন কি শ্বাস প্রশ্বাস পর্যন্ত ক্যাচ করে। ক্যাচ করলে আরেকজন মানুষের মনোযোগ নষ্ট হবে, এতে যিনি এরকম তেলাওয়াত করবেন তার গুনাহ হবে। আশা করি বিষয়টি আপনাদের মনে থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।